হ্যালো বন্ধুরা, তানা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, তোমরা সবাই জানো মাছের রাজা ইলিশ। এই মাছ হলো আমাদের বাঙালিদের প্রিয়। আজ আমি সেই ইলিশ মাছেরই একটি অসাধারণ রেসিপি নিয়ে এসেছি। সেইটি আমি ঝিঙে আলু দিয়ে ঝোল করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলো এখন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 6 পিস মাছ নিয়ে নিয়েছি। এটিতে এখন হলুদ আর লবণ মাখিয়ে রেখে দেবো। এখানে কিছুটা ঝিঙে এবং আলু কেটে নিয়েছি। এখন মিক্সচারে দিয়ে দেবো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সাদা জিরে, টমেটো এবং 1 চামচ চালমগজ দিয়ে ভালোভাবে বেটে নেব। এখন ওভেনে কড়াই বসিয়ে দেব এবং পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে তেল আছে, আমি আর সামান্য তেল দিয়ে দেব। এবার গরম তেলে সামান্য হলুদ দিয়ে দেব। কেটে রাখা ঝিঙেগুলো হালকা করে ভেজে নেব। ঝিঙেগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি একটি পাত্রে তুলে নেব। আবার কড়াইতে সামান্য তেল দিয়ে দেব। বন্ধুরা, যেহেতু আমি ইলিশ মাছগুলো ভাজবো না, সেজন্য ঝিঙেগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা এবং সাদা জিরে, কালো জিরে। এবার আগে থেকে বেটে রাখা মশলাটি দিয়ে দেব। এবার পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। আগে আমি একটি টমেটো কুচি করে রেখেছি, সেটি এখন দিয়ে দেব। ভালোভাবে নাড়িয়ে এখন ঢেকে দেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো মশলার সাথে মাখানো হয়ে গেছে, এবার কিছুটা জল দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনা তুলে ভালোভাবে নাড়িয়ে ভেজে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব এবং আবার 2 মিনিটের জন্য ঢেকে রাখব। ঢাকনা তুলে আবার কিছুটা জল দিয়ে দেব এবং পুনরায় ঢেকে দেব। দেখো বন্ধুরা, টকবক করে ফুটেছে। এবার আমি হলুদ লবণ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ লো ফ্লেমে ঢেকে রাখব। ব্যাস বন্ধুরা, মাছের ঝোলটি তৈরি। বন্ধুরা, আশা করি আমার রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। তোমরা বাড়িতে এইভাবে একবার রেসিপিটি বানিয়ে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার পরের ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব শিগগিরই আসবো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।